আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৩.৩ এর আজকে আমরা ১৭ নম্বর অঙ্কটি আজকে সমাধান করব। দেখো ১৭ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আর আমি তোমাদেরকে ৩টা টেকনিক শিখাই দিয়েছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কোথাও কমন আছে কিনা, এরপরে সূত্র প্রয়োগ করতে হবে, এরপরে মিডল টার্ম করতে হবে। এখন দেখো যে বলছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিই। যদি আমরা ধরে নেই ধরি a স্কয়ার প্লাস 2a সমান p। দেখো আমরা এটা সমান ধরে নিয়েছি p। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি দেখো এটা সমান আমরা ধরে নিয়েছি p। তাহলে হচ্ছে 3p স্কয়ার, এরপরে -22, এরপরে এটার সমান আমরা ধরে নিয়েছি p, এরপরে +40। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। আর মিডল টার্মে দিয়ে হচ্ছে যে মাঝখানের যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং মাঝখানেরটা গুণ করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। তাহলে যদি আমরা প্রথমেরটা এবং শেষেরটা গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো 3p স্কয়ার ইন্টু 14। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 120p স্কয়ার। আমরা প্রথমেরটা এবং শেষেরটা যদি আমরা গুণ করি আমরা পাই 120p স্কয়ার। আর এটাকে আমরা যোগ বিয়োগ করে মাঝখানেরটার সমান হতে হবে। দেখো যে 3p স্কয়ার মাইনাস 10p মাইনাস +14। এখন দেখো যে আমরা যদি এই দুটাকে যোগ বিয়োগ করি তাহলে হয় 22p। আর যদি আমরা এটাকে গুণ করি তাহলে এই প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান আমরা পেয়ে যাই। এখন আমাদের কাজ হচ্ছে যে কমন নেব। আমরা এখান থেকে যদি p কমন নেই তাহলে থাকে 3p -10। এখান থেকে আমরা p কমন নিলাম, তাহলে এখানে দুটা p থেকে এখানে একটা p চলে আসলে থাকে 3 আর একটা p। এরপরে মাইনাস এখান থেকে p চলে আসলে থাকে 10। এরপরে এখান থেকে আমরা 4 কমন নেব। যদি আমরা 4 কমন নেই দেখো 12p ভাগ 4 যদি ভাগ করে দেই তাহলে থাকে 3p। এরপরে প্লাস মাইনাসে মাইনাস 40 ভাগ 4 তাহলে হচ্ছে 10। দেখো আমরা এখান থেকে p কমন নিয়েছি। যদি আমরা p কমন নেই থাকে 3p -10। এখান থেকে আমরা 4 কমন নিয়েছি তাহলে 12p কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলে থাকে 3p। এরপর এখানে 40 কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলে থাকে 10। এখন আমরা এই দুটা রাশির ভিতর থেকে দেখো আমরা 3p -10, এখানেও 3p -10, আমরা 3p -10 কমন নিতে পারি। 3p -10 যদি আমরা কমন নেই থাকে p -4। দেখো এখন এখান থেকে আমরা 3p -10 আমরা কমন নিয়েছি, এরপরে থাকে p -4। এখন আমরা এই p এর মান বসিয়ে দেব। p এর সমান আমরা ধরে নিয়েছিলাম যে a স্কয়ার প্লাস 2 3, p এর মান হচ্ছে হলো a স্কয়ার প্লাস 2, এরপরে -10। এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে। এরপরে আমরা এখানে p এর মান বসিয়ে দেব। p এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 2a -4। এখানে আমরা জাস্ট p এর মান বসিয়ে দিয়েছি। দেখো এখানে 3 যা আছে তাই থেকে যাবে। এরপরে p এর মান বসিয়ে দিয়েছি আমরা
স্কোয়ার প্লাস 2a, এরপরে -10, এরপরে -10, এরপরে আমরা এখানে p এর মান বসিয়ে দিয়েছি স্কোয়ার প্লাস 2a -4। এখন আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেব। তার আগে আমরা এখানে লিখব যে p এর মান বসিয়ে, p এর মান বসিয়ে p এর মান বসিয়ে এখন আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটি উঠাই দেব। 3 স্কোয়ার, এরপরে প্লাস 6a, এরপরে -10, এরপরে স্কোয়ার প্লাস 2a -4, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আমরা কি করেছি? সর্বপ্রথম আমরা এখান থেকে ধরে নিয়েছি স্কোয়ার প্লাস 2a, স্কোয়ার প্লাস 2a সমান আমরা p ধরে নিয়েছি। এরপরে আমরা প্রদত্ত রাশি বসিয়েছি, প্রদত্ত রাশি হচ্ছে 3, আর এটা সমান আমরা p বসিয়েছি -22p, এরপরে প্লাস 40। এরপরে আমরা এখান থেকে দেখো p কমন নিয়েছি, p কমন নিলে আমরা পাই এটা, আর এখান থেকে আমরা 4 কমন নিচ্ছি। -4 যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই এটা। এখান থেকে আমরা আবার 3p -10 কে আমরা কমন নিয়েছি, এরপরে থাকে p -4। এরপরে এখানে আমরা p এর মান বসিয়ে দিয়েছি, p এর মান বসিয়ে দিয়েছি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে উঠাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 17 নম্বর অঙ্কটি খুবই ভালোভাবে বুঝেছো। আর আমাদের অঙ্কগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।